আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আল্লাহ আমার হাত এত সাদা লাগতেছে। আজকে আমি একদম সিম্পল আসছি। কেমন আছেন সবাই? জয়েন করে ফেলেন। আজকে আমি ঘষা মাজা লাইভে আসছি। আজকে হচ্ছে এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো। তো সবাই জয়েন করে ফেলেন। আমাদের হচ্ছে নিউ ধামাকা পিঙ্ক ক্রিস্টাল সাবান। পিঙ্ক ক্রিস্টাল সাবান দিয়ে আজকে কিন্তু মুখ ধুয়ে দেখাবো। আপু কেমন আছো? ভালো নাই, কিছু খেতে পারি না, কিচ্ছু খেতে পারি না, রুচি নাই, একদমই রুচি নাই। চুলটা বাঁধতে হবে কারণ আমি আজকে হচ্ছে ঘষা মাজা লাইভ করব। একটু বেনি করি। আপনারা সবাই কেমন আছেন? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আপু জানরা আমি লাইভে আসলেই আগে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আপনারা সবাই কেমন আছেন বলেন। আমার হরান আপুরা সবাই কেমন আছেন? আপু তোমাকে মেসেজ দিছি, রিপ্লাই দেয় না। ওইটা আমি না, ওইটা মডারেটর। আমার ইনবক্সে অনেক 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 মেসেজ আসে আপু, সো একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, আমরা ইচ্ছা করে এমন করি না, সো একটু ধৈর্য রাখবেন কারণ আমাদের আসলে অনেক মেসেজ আসে, অনেক অর্ডার আসে। কারণ আপনারা তো দেখতেই পারছেন যে দোকানেই হচ্ছে এত ভিড় হয়, তাহলে অনলাইনে কি পরিমাণে ভিড় বলেন। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আজকে হচ্ছে আমি সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাবো। আজকে আমি নাইট ক্রিম মেখে দেখাবো। মেখে দেখাবো, সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাবো। সবাই হচ্ছে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, ঠিক আছে? আপু এত টাকা নাই যে অনেক প্রোডাক্ট ইউজ করবো, তাই শুধু ডিনটা খাবো আর সানস্ক্রিন ইউজ করবো, তাতে হবে? ইয়াস, হবে হবে আপু। শুনেন, আমার প্রোডাক্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি কাজ করে। এখন আপনি কেমন সুন্দর হইতে চান সেটা আপনার টার্গেটের উপরে নির্ভর করে। যেমন আমি যদি চাই আমি 1 মাসের মধ্যে পরি হয়ে যাব, তাহলে আমাকে ওই রকমই টাকা খরচ করতে হবে, ঠিক আছে? আর যদি আমার কাছে মনে হয় না আমার টাকা পয়সা কম, তাহলে আপনি আস্তে আস্তে সুন্দর হন, কিন্তু হবেন, ঠিক আছে? সুন্দর হবেন, কিন্তু আপনার 1 মাসের জায়গায় তখন 6 মাস লাগবে। জাস্ট ডিফারেন্স এটাই, আর কিছু না, ঠিক আছে? আপু ভালো কমেন্ট করলে ফেক পেজ থেকে গালি দেয়। আপনারা গালি খান কেন? আপনারা ব্লক করে দিবেন। আমি আরেকটা পাচ্ছি না, সব হচ্ছে হারাই গেছে আমার। দূর। আপু এত টাকা নেই বলে দিয়েছে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আজকে আমি সাবান দিয়ে হচ্ছে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? আজকে আমি সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাবো। আমাদের নিউ ধামাকা চলে আসছে, যেটার নাম হচ্ছে পিঙ্ক ক্রিস্টাল সাবান, ঠিক আছে? আপু আমি জয়েন হয়েছি। আপু তোমাকে দেখলে চোখে শান্তি লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমারও আপনাদেরকে দেখলে অনেক শান্তি লাগে, কারণ আপনারা আমার হরান আপু, ঠিক আছে? হেয়ার লং হয় না আপু, কি করব? নতুন একটা প্রোডাক্ট আসবে যেটা একদিনে চুল পড়া বন্ধ করবে এবং 3 দিন থেকে চুল পড়া বন্ধ করবে। তোমাকে এত ভালো লাগে, ট্রাস্ট মি, অনেক ভালো লাগে। এটাই তো আপু প্রবলেম, আমাকে আপনারা অনেক ভালোবাসেন দেখে অনলাইনে। আপনারা খেয়াল করে দেখেন, আমাকে নিয়ে শুধু অনলাইনেই আপনারা আজে বাজে কথা বলে, কিন্তু বাস্তবে যখন আমরা ওপেনিং করি, ধুমাইয়া ওপেনিং করি, আমি তো দেখা করি, আমি কি চোর যে আমি ঘরে বসে থাকি? আমি তো দেখা করি, তাই না? তো তখন তো এরা আমাকে এসে কোনো ডিস্টার্ব করে না, বা এরা এসে আমাকে সাহস আছে আমার সামনে এসে কথা বলবে, কারণ এরা হচ্ছে জানে যে এরা হচ্ছে আজে বাজে কথা খালি হচ্ছে ছড়ায় অনলাইনে, ঠিক আছে? এটা আমি লাগাতে পারতেছি না কেন? ঝুটি বাঁধাও তো ভুলে গেছি। হাই রূপচর্চা করতে করতে আর আপনাদেরকে সুন্দর করতে করতে আমি দেখি বেনি করাও ভুলে গেছি। আপু হঠাৎ করে আমার মুখে ব্যথাযুক্ত গোটা হয়েছে, বুঝতে পারছি না ব্রণ কিনা। অবশ্যই এটা ব্রণ, ঠিক আছে? আপনি ব্রণের জন্য আমাদের হচ্ছে ব্রণের প্রোডাক্ট নিবেন, আমাদের ডার্লিং ডল নিবেন। ডার্লিং ডলে হচ্ছে আপনার সব কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপু কিউট, আপু সুন্দর লাগতেছে। আমি তো একদম সিম্পল আসছি আজকে, কিছুই মানে কিচ্ছু করিনি, চৌকো আর্ট করিনি, একদম সিম্পল আসছি। বাসায় যেমন ছিলাম ওইভাবে চলে আসছি, ঠিক আছে? কারণ ইদানিং আমি একটু বেশি সুন্দর হয়ে গেছি, সো আমাকে এত রং ঢং করতে হয় না, ঠিক আছে? আমাকে অন্যান্য সেলারদের মতো পার্লার থেকে চুল সেট করে, ঠিক আছে, মেকআপ করে যেতে হয় না, ঠিক আছে? আজকে আমার ক্যামেরাম্যানও হাসতেছিল, বুঝছেন? আমার ভিডিওতে ক্যামেরাম্যান যে ছিল আমাদের, সে হচ্ছে ভিডিও করছে, আমি কাস্টমারদের সাথে হাত মিলাচ্ছি, কাস্টমাররা হাত মানে
একজন আরেকজনের উপরে উঠাই দিচ্ছে, কে কার সাথে হচ্ছে হাত মিলাবে। হ্যাঁ, কপির কথাই বলতেছি, আমার ভিডিও আছে, আমি ভিডিওটা কালকে পোস্ট করব, দেখবেন আমাকে যারা কপি করছে মানে আপনারা দেখলে হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন, ঠিক আছে। কাস্টমাররা হচ্ছে ভিডিওতে আমার হাত ধরার জন্য একজন আরেকজনের হাতের উপরে হাত উঠাই দিতেছে, আর যে আমাকে কপি করছে সে নিজে থেকে হাত উঠাইতেছে, ঠিক আছে। মানে এমন অবস্থা, আমার হাসি পাচ্ছে, আমার ক্যামেরাম্যান হাসতেছে, ঠিক আছে। আমার একটা কথা, ভাই আমাকে নকল করার দরকার কি? নকল করে আরো হচ্ছে আপনার হাসির পাত্র হয়, ঠিক আছে, হাসির পাত্রী হয়, নকল করে আরো হাসির পাত্রী হয়। আর আমার হচ্ছে হাজার হাজার কাস্টমার, আর ও হচ্ছে 50 জন বা 100 জন কাস্টমার নিয়ে আমাকে নকল করতেছে, ভাই এমন হাসি পাই। আপু আপনাদের যমুনা শপে গিয়েছিলাম, ভাইয়া আমাকে ডক্টর জিন সাজেস্ট করছে, ওইটা নিয়ে আসছি। আমার স্কিন অনেক ড্যামেজ, পোর ব্ল্যাকহেডস আছে। আচ্ছা, পোর আর ব্ল্যাকহেডস থাকলে আপনি অবশ্যই ইয়াটা নিয়ে নিবেন, আমাদের রূপের পানিটা নিয়ে নিবেন। রূপের পানিটা কিন্তু আপনার স্পেশালি মুখের গর্ত, দেখেন আমার মুখে কিন্তু কোনো গর্ত নাই, আমি কিন্তু এবার অনেক ভাইরাল হয়ে গেছি। সবাই আমাকে যারা বাস্তবে দেখছে সবাই খেলে একটা কথাই বলতেছে যে ওনার স্কিন এত স্মুথ কিভাবে। আমার স্কিন কিন্তু অনেক স্মুথ, এই দেখেন একদম স্মুথ একটা স্কিন। হ্যাঁ, তো আপনার এরকম স্মুথ স্কিনের জন্য আপনাকে অবশ্যই রূপের পানি ইউজ করতে হবে। হ্যাঁ, রূপের পানি ইউজ করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে। আমার হারান আপু, ডার্লিং ডল একসাথে ব্যবহার করা যাবে, টোনার আর ডার্লিং ডল একসাথে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন এটা হচ্ছে আমাদের পিঙ্ক ক্রিস্টাল সাবান। তো আমাকে যারা হচ্ছে নকল করে তাদেরকে নিয়ে আমি কালকে একটা পোস্ট দিছিলাম, পরে আমার জামাই আবার এটা ডিলিট করে দিছে। কারণ কি জানেন, আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে যে তোমাকে কপি করে এটা তোর ভালো, ঠিক আছে, এটা তোর ভালো, কারণ এটাতে আরো হচ্ছে কাস্টমাররা হাসাহাসি করবে। হ্যাঁ, কারণ আমার মতো হইতে চাই, তো এটা তো মানুষ দেখলেই বুঝবে, তাই না। তো এই জন্য হচ্ছে আমার জামাই পরে পোস্টটা আমাকে দিয়ে ডিলিট করাইছে, বলে খামাকা হুদাই ওগুলো নিয়ে কথা বলে লাভ নেই, ঠিক আছে। ওরা সারা জীবন কপি করবে, কপি করে দেখে কাস্টমারও পায় না, ঠিক আছে। আপনাদের অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এই সাবানটা কিন্তু আমার নতুন ধামাকা। আল্লাহ, আজকে আমার হাত এত ফর্সা লাগতেছে, বিশ্বাস করেন। আজকে আমি জাস্ট এই সাবানটা দিয়ে গোসল করছি, আর কিচ্ছু ইউজ করি নাই, ইভেন আমি কোনো বডি ক্রিমও ইউজ করি নাই, ঠিক আছে, ইভেন আমি কোনো বডি ক্রিমও ইউজ করি নাই, ঠিক আছে। আমি জাস্ট এই আল্লাহ কি অবস্থা, কি অবস্থা। আপু তোমার কোলাজেন শর্ট মাস্ক আনো, আচ্ছা ইনশাআল্লাহ, শীট মাস্ক, আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট এই সাবানটা দিয়ে গোসল করছি আজকে, পিঙ্ক ক্রিস্টাল সাবান, পিঙ্ক ক্রিস্টাল সাবান। আপু আপনার প্রতিটা লাইভ দেখি সব সময়ের জন্য, কারণ খুব ভালো লাগে আপনার লাইভ দেখতে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আমার হরান আপু, আপু তুমি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এই সাবানটা অফার চলতেছে, এটার নাম হচ্ছে পিঙ্ক ক্রিস্টাল সাবান, এটার নাম হচ্ছে পিঙ্ক ক্রিস্টাল সাবান। এই সাবানটা আপনি মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, ঠিক আছে। আপনার কোনো আইডিয়া নাই, আপনি ডিএলএক্স 5D এবার একটা মাখলে বুঝবেন যে আপনি কি মাখতেছেন। এবার যে লটটা আসছে, লাস্ট যে লটটা আসছে, এটা মাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কি মাখতেছেন, ঠিক আছে। তো আপনি অবাক হয়ে যাবেন, একদিন থেকে কাজ করবে। আপু তোমাকে কে কপি করছে? আপু আমাকে কে কপি করছে সেগুলো না বলি, ঠিক আছে। এটা কিছু কাস্টমাররা আমাকে বলছে দেখে আমি একটু যে খালি একটু দেখছি, কারণ কাস্টমাররা এসে আমরা বলতেছে আপু খুব হাসি পাচ্ছে, আপনাকে কপি করছে, কপি করছে। পরে আমি জাস্ট এক ঝলক দেখছি, এক ঝলক দেখে আমি নিজেই হাসির ঠেলায় থাকতে পারতেছি না, এমন অবস্থা, ঠিক আছে। আমার সাথে কাস্টমাররা হাত মিলানোর জন্য কাস্টমাররা হাত আগে দেয়, আর ও কি করতেছে, ও নিজে নিজে সাইদা সাইদা হাত মানে আগাই দিতেছে। কিছু কাস্টমার তো মানে ওরে পাত্তাই দিতেছে না, ওর দিকে তাকাইতে হচ্ছে না, ঠিক আছে। আর আমি যখন যাই, আমার কাছে ভিডিও আছে, আমি কোনো চাপা মারতেছি না, আমি ভিডিও তো অলরেডি পোস্ট করছি, আরো পোস্ট করব, দেখবেন আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা যখন দেখবেন তখনই বুঝবেন যে আমাকে কিভাবে কপি করছে, ঠিক আছে। তো আমি আরেকটা ভিডিও আছে, এখানে আপনি পুরো স্পষ্ট দেখতে পারবেন। কাস্টমাররা আমাকে হা করে তাকায় থাকে, মানে আমাকে যখন কাস্টমাররা দেখে তাদের মুখ থেকে কথা বের হয় না, কারণ তাদের একটাই কথা, আমি বাস্তবে বেশি সুন্দর, ঠিক আছে। আর ও যে আমাকে কপি করছে ওই সেলারটা, ওর দিকে কেউ তাকাইতেইছে না, মানে তাকানোর যে এক্সপ্রেশন, শুনেন আপনি যখন একটা সুন্দর মানুষ দেখবেন তখন কিন্তু আপনার চেহারা একটু অন্যরকম হয়ে যাবে, মানে আপনার এক্সপ্রেশনই বলবে, ঠিক আছে। কিন্তু আমাকে দেখে কাস্টমাররা হা হয়ে থাকে, এটা ভিডিও আছে আপনি দেখেন। তারপরে আমার হ্যাঁ তারপরে হচ্ছে আমার হাত ধরার জন্য হাজার হাজার কাস্টমার ওইখানে মানে ধাক্কাধাক্কি করে, ঠিক আছে, ধাক্কাধাক্কি করে। আর ও কি করছে, ও 50টা না 20টা কাস্টমার লাইন ধরে, ও নিজের লোকই হবে, নিজের ফ্যামিলির কেউই হবে, তো
তো ও হচ্ছে নিজে নিজেই হাত উঠাইতেছে, নিজে নিজেই হাত মিলাইতেছে। তো এইগুলা দেখে কে না হাসবে বলেন? আমার ক্যামেরাম্যান পর্যন্ত হাসতেছে, যে আমার ক্যামেরাম্যান সে পর্যন্ত দেখে হাসতেছে যে আপু দেখেন আপনারা কেমনে কপি করতেছে, ঠিক আছে? তো ভাই আমি মনে করি কি জানেন, শুনেন, কপি করলে না উল্টা আরো মানুষ হাসাহাসি করে। হ্যাঁ, তো নিজের স্টাইলে চড়া উচিত, নিজের স্টাইলে। ও যদি আমাকে কপি না করে ও নিজের স্টাইলে চলতো, আগে কেউ কখনো কাস্টমারের গলায় মিলতো না, এই গলায় শুধু আমি মিলতাম। এখন আমাকে সবাই নকল করে, এখন আমাকে সবাই নকল করে, বুঝছেন? আপনারা দেখেন অন্য কোনো সেলার কি আগে আপনাদেরকে গলা ধরতো, আপনার সাথে আপনাদের গলায় মিলতো, আপনাদেরকে হাক করতো না। কিন্তু আমি সবসময় কাস্টমারদের সাথে দেখা করলে কাস্টমারদের হাত ধরি, তারপরে হচ্ছে গলা মিলি, ঠিক আছে, গলা মিলি। তারপর বাচ্চা থাকলে বাচ্চাদেরকে কোলে নেই, কাস্টমারদের বাচ্চাদেরকে কোলে নেই, ঠিক আছে? এখন এটাও নকল করা শুরু করছে, হুবাহু এটা নকল করা শুরু করছে। এমন হাসি পায় কি বলবো। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পিঙ্ক ক্রিস্টাল সাবান। পিঙ্ক ক্রিস্টাল সাবান কিভাবে লাগাতে হয়, এই সাবানটা দিয়ে আজকে আমি জাস্ট গোসল করছি। আজকে আমি হাত ধুয়ে দেখাই, খাইলে বুঝবেন। আপু আমারও অনেক হাসি পাইছে, একদম হুবহু কপি। আপনারা কেন হাসাহাসি করতেছেন সেটা আমি জানি, ঠিক আছে? আপনারা হাসাহাসি করতেছেন এটা দেখে যে ও নিজে নিজে হাত উঠাইতেছে, নিজে নিজে হাত মিলাইতেছে, কিন্তু কাস্টমাররা হাত মিলাইতেছে না, মানে কাস্টমারদের কোনো আগ্রহ নাই, ঠিক আছে? আর আমার কাস্টমার তো আমার সাথে দেখা করার জন্য পাগল হয়েছিল, ঠিক আছে, ওই রকম। তারপরে হচ্ছে ভিড়, ভিড় হচ্ছে আমার ভিড় কি আর ওর ভিড় কি, ঠিক আছে? ভাব মারতেছে আমার মতো, ভাব মারতেছে আমার মতো রানী, মানে তো নিজেকে রানী ভাবতেছে, ঠিক আছে? বাট হচ্ছে কাস্টমার কয়টা, কাস্টমার গুনে গুনে আপনি 50টা দেখতে পারবেন, ঠিক আছে? 50টা বা 100টা দেখতে পারবেন, ঠিক আছে? আপনি গুনতেই পারবেন, আপনি একদম ওদের ভিডিও দেখে গুনতে পারবেন যে কয়টা কাস্টমার। আর আমার ভিডিওতে হাজার হাজার কাস্টমার, হাজার হাজার, ঠিক আছে? আপু মাশাআল্লাহ, আপু আপনাকে সুন্দর আছে। আজকে আমি হাত ধুয়ে দেখাবো, কারণ মানুষ বলে আমি বলে হাতে মেকআপ করে আসি, আমি বলে হাতে মেকআপ করে আসি, ঠিক আছে? অনেকে মনে করে আমি হাতে মেকআপ করে আসি। সো আজকে আমি হাতও ধুয়ে দেখাবো, পারলে আমি গোসল করে দেখাইতাম, কিন্তু এটা তো করতে পারবো না, ঠিক আছে? আমার জামাই আমার বকা দিবে, সো এই জন্য আমি গোসল টোসল করে দেখাইতে পারবো না, কোন রকম জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, আমি শুধু এই সাবানটা এখন ব্যবহার করি, ঠিক আছে? আমার কি হেঁটু দেখা যাচ্ছে নাকি? না, হেঁটু দেখা গেলে আর দেখাইতে পারবো না, মানুষের নজর লাগবে। এমনিতে সেলাররা খালি আমরা নকল করে, ওরা আমার মতো আবার হেঁটু হওয়ার নকল করবে, ঠিক আছে? তো দরকার নাই, আমি হচ্ছে ইয়ে করবো, এখন থেকে এতটুকু লাইভে আসবো। এই একটু চেক করো তো ফোনে, তাহলে জুম করতে হবে, জুম, কারণ আমি চাই না আমার হেঁটু দেখা যাক, ঠিক আছে? আপু অলওয়েজ বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ। দেখেন, আচ্ছা দেখেন, এটা হচ্ছে বেশি হয় নাই আপু, 50 জন। হ্যাঁ, আপনি গুনতে পারবেন। থাকে এগুলো আমরা হাসাহাসি না করি আপু, বলবে আমি অহংকারী, ও বলবে আমার বয়স হয়েছে, তাও বলে আমি কি আমি অনেক বুড়ি, আমি বয়স্ক, তারপর আমি বলে বাচ্চাদের মতো করি। হ্যাঁ, আমার বলে, কারণ ওই মেয়েটা হচ্ছে আমার থেকে অর্ধেক বয়স, বুঝছেন, কিন্তু ওকে দেখতে বুড়ি লাগে। ওর বয়স হবে কত, 27-28 হবে, আমার বয়স 35, ঠিক আছে? আমার বয়স হচ্ছে 35। হ্যাঁ, তো ওকে আমার থেকে বুড়ি লাগে, সত্যি কথা যেটা কাস্টমাররাই বলে। তো ও বলবে যে আমি হচ্ছে সাবু হচ্ছে অনেক বড়, কিন্তু ওনার মানসিকতা হচ্ছে বাচ্চা বাচ্চা। আসলে আমি বাচ্চা বাচ্চা, সত্যি কথা, আমার কথাবার্তা সবকিছু এখনই বাচ্চা বাচ্চা, এটা সত্যি কথা। আমি অহংকার করতেছি না, আমি হচ্ছে আপনারা হাসাহাসি করতেছেন দেখে আমিও একটু হাসাহাসি করতেছি, জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। আপু আমিও কপি আপনাকে দেখছি। আচ্ছা দেখ, বাদ দেন এগুলো, বাদ দেন আপু। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পিঙ্ক ক্রিস্টাল সাবান। আজকে আমি জাস্ট এই সাবানটা দিয়ে গোসল করছি। আল্লাহ, আমার হাত আজকে এত সাদা লাগতেছে জ্ঞান। আমার কোনোই একটু কালো ছিল, আমার কোনোই কিন্তু একটু কালো ছিল, সো আমার কোনোইটাও সাদা হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে? দেখেন, সো এই সাবানটা কিন্তু এখন আমাদের ভাইরাল হয়ে গেছে, পিঙ্ক ক্রিস্টাল সাবান। পিঙ্ক ক্রিস্টাল সাবান রেগুলার কেউ যদি নাম কমেন্ট করেন আমি কিন্তু ব্লক করে দিব, কারণ ওরা চায় হচ্ছে ফেমাস হওয়ার জন্য, ওরা আমাকে কপি করে ফেমাস হওয়ার জন্য, ওরা আমাকে কপি করে যাতে লাইভে এসে আমি ওদেরকে নিয়ে কথা বলি। শুধু একজন না, আমাকে অনেকেই কপি করে, আমি কিন্তু একজনের কথা বলতেছি না, আমাকে আসলে অনেকেই কপি করে। এটা আপনারাই বলেন, আপনারাই দেখেন, আপনারাই দেখে বলেন আপু ওই সেলারটা আপনাকে কপি করতেছে, আপনার চুলের স্টাইল নকল করে, কথা বলার স্টাইল নকল করে, সো এটা আপনারাই বলেন। সো অনেকেই কপি করে, কারণ নাম মেনশন করবেন না, কারণ নাম মেনশন করবেন এটাই ওরা চায়, এটাই কিন্তু ওরা চায়, কারণ ওদের হচ্ছে কাস্টমার নাই, ওদের কাস্টমার নাই। আপনি রিসার্চ করে দেখেন, ওদের আসলেই কোনো কাস্টমার নাই, ঠিক আছে? সো আপনারা হচ্ছে ওদেরকে নাম বলে বলে আমার
পেজের নাম বলে বলে ওদেরকে আরো খুশি করে দিচ্ছেন। সো নাম বলবেন না, কারো নাম বলবেন না, ঠিক আছে? আচ্ছা, সো এটার নাম হচ্ছে পিঙ্ক ক্রিস্টাল সাবান। আচ্ছা শুনো, আমাকে একটু চেয়ার এনে দিবা। কাস্টমার আমার দুঃখ বোঝে, তুমি বুঝো না। কাস্টমারও কমেন্ট করে আপু আপনি চেয়ার নিয়ে বসে করেন, চেয়ার এনে দাও, যে পাশ থেকে চেয়ার এনে দাও, আসলে কষ্ট হচ্ছে। আপনাদের ভাইয়া না একটু কেয়ারিং না, বুঝছেন? সত্যি কথা যেটা, এই দিক দিয়ে আমি খুবই আনলাকি। টনও আমার মাথার টাচ ঠিক করে দিচ্ছিল, আর আমার জামাই এমনি এমনি ঢুলতে ঢুলতে হাতটা ছিল, মনে কি ও সেলিব্রিটি, ঠিক আছে? আর আপনারাই আমার জামাইকে সেলিব্রিটি বানাইছেন। ভাইয়া 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 অফার দেন, ভাইয়া ছবি তুলবো, ভাইয়া হাই হাই, ভাইয়া হাই হাই। মানে ভাই ওটা তো সাবুর জামাইকে তো আপনি আমার মাধ্যমেই চিনছেন, তাই না? খুদাই আপনার ভাইয়া গো আপনারা দাম বাড়াই দিচ্ছেন। হ্যাঁ, আমার এবার ওপেনিং এ ও আমার সাথেই ছিল না, আমার সাথে টনও ছিল, আমার সাথে নোরা সুলতানের মালিক ছিল, ও ছিলই না বলতে গেলে। ও খালি পিছনে পিছনে খালি হি 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 করে হাসতেছিল কাস্টমারদের সাথে, ঠিক আছে? আমার সুন্দর সুন্দর কাস্টমারদের সাথে গল্প করতেছিল, আমি সব দেখছি এবার। হ্যাঁ, আমি জেলাস ফিল করি না, কারণ আমার কাস্টমাররা হচ্ছে আমার জামাইয়ের শালি, তাই না? আপনারা হচ্ছে আমার জামাইয়ের শালি, তাই না? শালি হচ্ছে আধে ঘরওয়ালি। আপু প্রেগনেন্সিতে ফর্সা হওয়ার জন্য ফেস বডি ফর্সা করবে একসাথে, আমি দেখাচ্ছি, আমি নিজেই লাগাবো এখন। হ্যাঁ, কিছু একটা বলছি তোমাকে আপু, প্রাইভেট বারবি সোপ অর্ডার। আচ্ছা, তো এটার নাম কি বলেন? এটা কিন্তু নতুন ধামাকা, আমি জাস্ট এই সাবানটা দিয়ে আজকে গোসল করছি। দাও, কোন গাছ? না, হ্যাঁ গ্লাসগুলো লাগাই দাও, দেখতে বাজে লাগতেছে। আল্লাহ, ক্যামেরা আবার কেমন হয়ে গেছে, এখন তো আমার ভিশেপ আরো দেখা যাবে, বলবে আমি ভিশেপ করছি। আর ক্যামেরাতে না মাঝে মাঝে ভিশেপ বেশি দেখা যায়, এটা কি আমার দোষ? এটা আপনাদেরও লাগবে। হ্যাঁ আপু, ফাটা দাগের জন্য কি দিব? ফাটা দাগের জন্য হচ্ছে ইয়ে লাগাবেন, নতুন প্রোডাক্ট আসতেছে, আমি দেখাবো, আমার নিজেই লাগাবো, কারণ আমারও তো লাগবে, ঠিক আছে? এটা খুলতেছো কেন? আচ্ছা আপু, এটা দেখেন, আপু লাইভ করেন কিন্তু মেসেজের রিপ্লাই দেন না। অনেক মেসেজ আসে আপু, এত মেসেজ আসে, মেসেজ খুলাইতে পারি না, ধৈর্য রাখতে হবে আপু। আমার অনেক কাস্টমার, মাশাআল্লাহ, একটু ধৈর্য রাখবেন। আমরা দোকান দিয়েছি কেন? যাতে আপনারা তাড়াতাড়ি প্রোডাক্ট নিতে পারেন, দোকানে এসে প্রোডাক্ট নিতে পারেন। এবং যারা আমার পিসা কাস্টমার আছেন, যে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিব, তারা যাতে দেখে প্রোডাক্ট নিতে পারে, এজন্য কিন্তু আমি 8টা দোকান দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই সাবানটা কিভাবে ইউজ করবেন? পিঙ্ক ক্রিস্টাল সাবান কিভাবে ইউজ করবেন বলে দিই। 1 মিনিট ফেনাটা মুখে রাখবেন, ঠিক আছে? 1 মিনিট ফেনাটা মুখে রাখবেন, কারণ এটা ফর্সাকারী সাবান। আর বডিতেও আপনি 1 মিনিট রাখবেন। এই যে দেখেন, ফেনাটা কিন্তু আমার বডিতে খেয়ে ফেলছে, মানে আমার বডি খেয়ে ফেলছে। আমার মুখের ফেনাটাও কিন্তু আমার মুখ খেয়ে ফেলছে। যখন ফেনাটা খেয়ে ফেলবে, আপনি বুঝবেন যে হ্যাঁ, এই সাবানটা ফর্সা করবে, ঠিক আছে? তো 1 মিনিট আপনি টাইম দিবেন, দিলাম। আর আমার জামাই আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে আমি মুখ ধুয়ে চলে যাব। তারপর আমার প্রেমিক আমাকে ডাকতেছে। আমি আগে 3 মিনিটে গোসল করতাম, কারণ আমিও তো লাভ ম্যারেজ করছি। আমার মনে আছে, আমার জামাই বলে, ঠিক আছে, তুমি 3 মিনিটে কেমনে গোসল করতাম? 3 মিনিটে গোসল করতাম ওর সাথে দেখা করার জন্য, ঠিক আছে? তো এটা কিন্তু করা যাবে না। যতই প্রেমিক ডাকুক, যতই জামাই ডাকুক, 3 মিনিটে গোসল করা যাবে না, ঠিক আছে? আপনাকে 1 মিনিট হচ্ছে ফেনাটা রাখতে হবে, 1 মিনিট আপনার স্কিনে ফেনাটা রাখতে হবে, ঠিক আছে? আপু তুমি তো এমনি সাদা, আরো সাদা পরি হয়ে যাবে আমার কিউট আপু। জানি না আমি আরো সাদা হব না আরো কালা হব, কারণ আমি তো এখন প্রেগনেন্ট, এখন জানি না, কালাও হয়ে যেতে পারি, কোনো ঠিক নেই। কালো হলে আরো ভালো হবে, আরো মাইখা মুখা দেখাবো। দেখেন, এখন আমি আমার মুখটা ধুবো, ঠিক আছে? এখন আমার ফেসটা ধুয়ে ফেলবো, ওয়েট। এই দেখেন, ওয়াও, একদম চক 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 করতেছে। যখন মুছবো তখন দেখবেন, একদম হাতও কিন্তু ধুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? হাতও ধুয়ে দেখাচ্ছি। উফ, এত স্মুথ হয়ে গেছে হাতগুলা, মনে হচ্ছে যে একটা সিল্কের কাপড়,
একটা সিল্কের কাপড়, আমার হাত মনে হচ্ছে একটা সিল্কের কাপড়, ঠিক আছে। এই দেখেন সাবান দিয়ে কিন্তু মুখ ধুয়ে ফেলছি, সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলছি। আমাদের হচ্ছে নিউ সাবান, আমাদের নিউ সাবান। আপু হোম ট্যুর দেই না ভয়ে, কারণ হেটার্সরা খালি হিংসা করে আমরা দেখাই লেগে, ডরে দেখাই না। দেখাবো, আমার ঘর গুছানোরও বাকি আছে। ওয়াও আমাকে তো কিউট লাগতেছে, এত ছোট বাচ্চা বাচ্চা লাগতেছে সাবানটা দিয়ে মুখ ধোয়ার পর। জাস্ট একদম সামনাসামনি দেখাচ্ছি, ঠিক আছে। মুখ একদম র, কারণ সাবান দিয়ে কিন্তু মুখ ধুইছি, হাতও ধুয়ে দেখাইছি। আমার হাতে বলে আমি মেকআপ দিয়ে রাখি ভাই, আমার হাত কিন্তু অনেক সাদা, আমার মুখ থেকে আমার হাত সাদা, এটা কাস্টমাররাও বলছে। কাস্টমাররাও এবার বাস্তবে দেখে বলছে যে আপু আপনার হচ্ছে মুখ থেকে হাত বেশি সাদা, ঠিক আছে, মুখ থেকে হাত সুন্দর বেশি। কারণ আমি মুখে অনেক কিছু অনেকদিন ধরে মাখি না। আজকে আমি নাইট ক্রিম মাখবো, হ্যাঁ একটু ওয়েট, আজকে আমি নাইট ক্রিম মাখবো। আমি নাইট ক্রিমটা নিয়ে আসতেছি, আমি কোনটা মেখে ফর্সা হবো দেখাই দিচ্ছি। আমি কিন্তু আরেকটু ফর্সা হয়ে দেখাবো, ঠিক আছে, আমি আরেকটু ফর্সা হয়ে দেখাবো। সো কোনটা মেখে ফর্সা হবো বলেন তো, কোন নাইট ক্রিম মাখবো, কোন নাইট ক্রিম মাখবো বলেন, কোন নাইট ক্রিম মাখবো বলে দিচ্ছি। নোরা সুলতান, আল্লাহ আমি মুখে কিচ্ছু দিই নাই, কিন্তু মনে হচ্ছে আমি মেকআপ করে আসছি, মনে হচ্ছে আমি মেকআপ করে আসছি ভাই। আসলে আমাকে দেখে মানুষ হিংসা না করে যাবে কোথায় বলেন, ঠিক আছে। এবার আমাকে মানুষ হিংসা না করে যাবে কোথায়। আগে মুখ ধুলে কি আমাকে এত সুন্দর লাগতো? আমি তো আগেও মুখ ধুইতাম, আমাকে কি এত জন লাগতো বলেন? কত মানে সুন্দর লাগতেছে, হাতগুলা কি পুরো পরীর মতো হয়ে গেছে, ঠিক আছে। ওয়াও, ঠিক আছে। দেখেন আমি কিন্তু একদম সব ধুয়ে মুয়ে দেখাইছি। তো আমার কোনো নানার কোম্পানি নাই যে আমার নানা আমার জন্য এমন সাবান বানাইছে যেটাতে মুখ ধুইলে হচ্ছে মুখের মেকআপ থাকবে, হাত ধুলে হাতের মেকআপ থাকবে। সাবান দিয়ে কিন্তু ধুয়ে ফেলছি, সাবান দিয়ে ধুলে কিন্তু মুখের মেকআপ বডির মেকআপ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে নাইট ক্রিম মাখবো, ঠিক আছে। আচ্ছা আপু আপু আচ্ছা অনেক ব্যাড কমেন্ট করতেছে, এগুলো হচ্ছে ওই সেলার হবে, কারণ ওই সেলারের কামই এগুলা বসে বসে খালি পলিটিক্স করা। এই দেখেন তোমার চোখে কাজল দিলে, কাজল না দিলে, কাজল দিলে ভাল লাগে নাকি না দিলে ভাল লাগে, কি বললেন বুঝি নাই। আমি কাজল লাভার, আমি অনেক কাজল লাভার, কিন্তু আজকে কোনো কাজল দিইনি। আজকে একদম আপনারা আমাকে মানে ন্যাচারাল দেখতেছেন, মানে আমি বাসায় যেমন থাকি। ইভেন এটা আমার বাসায় পরার ড্রেস, ঠিক আছে, এগুলো আমি নতুন কিনছি, কারণ এবার তো আমার একটু ঢোলা ঢিলা ড্রেস পরে থাকতে হবে। আমি ম্যাক্সিও কিনবো, আমি কয়েকটা ম্যাক্সি কিনবো, সময় পাচ্ছি না, আমি অনলাইন থেকে ম্যাক্সি কিনবো। আপু আমাকে বাজে কমেন্ট করতেছে কারা আমি জানি আপু, সো এগুলো বাদ দেন, এগুলো খেয়ালই করেন না। এগুলো ব্লক করার জন্য আমার বেতনভুক্ত লোক আছে, হ্যাঁ এগুলাকে ব্লক করার জন্য আমার বেতনভুক্ত লোক আছে, 1 মিনিটে ব্লক করে দিবে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই। বলেন কে চ্যালেঞ্জ লাগবেন, আমি ফিল্টার দিচ্ছি নাকি দিই নাই? কে চ্যালেঞ্জ লাগবেন? কেউ চ্যালেঞ্জ লাগলে লাগতে পারেন, এখনই প্রমাণ দিব, এখনই প্রমাণ দিব কোনো ফিল্টার ইউজ করি নাই, ঠিক আছে। এই এখনই প্রমাণ দিব, ঠিক আছে। সো বাজি কে চ্যালেঞ্জ লাগবেন বলেন। আপু প্রেগন্যান্সিতে কি এসবটা ইউজ করা সেফ? আমি নিজেই তো ব্যবহার করতেছি, আমি কি বললাম যে আমি নিজেই তো ব্যবহার করতেছি। সাবান কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে, একটা ভালো ফর্সাকারী সাবান, ঠিক আছে। আচ্ছা না দিলে ভালো লাগে, কাজল না দিলে ভালো লাগে, এত সিম্পল ভালো লাগে। আপু হ্যালো আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ। ফ্যান না আপু, আপনারা আমার আপু যান, ভাই যান, ঠিক আছে। তোমাকে কাজল ছাড়া ভালো লাগে? ও আচ্ছা তাই, ফার্স্ট শুনলাম, আমি তো কাজল দিই সবসময়। নতুন জুস চলে আসবে, ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী জুস আসবে, ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী জুস আসবে। সো আপনারা হচ্ছে খুব শীঘ্রই দেখতে পারবেন, হ্যাঁ আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী জুস, ঠিক আছে। ওয়ার্ল্ডের নাম্বার 1, ওয়াও দেখেন, আল্লাহ মনে হচ্ছে যে হাতে মেকআপ করে আসি। আপু আমি জানি আপনি ফিল্টার ইউজ করেন নাই, ফিল্টার ছাড়া মাশাআল্লাহ অনেক সুন্দর। তাও কেউ আমার সাথে একটু বাজি লাগেন, আমার খুব মজা লাগে, কেউ একটু আমার সাথে বাজি লাগেন। আপু লাইভে কোনো ফিল্টার লাগানো হয় নাই, আমরা হয়তো জানি যে লাইভে কোনো ফিল্টার ইউজ করে নাই, আপনারা জানেন, কিন্তু কিছু চুলকানি পাবলিক আছে ওগুলো আমার পিছে লাগেই থাকে, ঠিক আছে। কিছু চুলকানি পাবলিক আছে ওগুলা সারা জীবন আমার পিছে লাগেই থাকে, লাগেই থাকে, লাগেই থাকে, ঠিক আছে, ওগুলার আর কোনো কাম কাজ নাই। আপু আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
আমার ছবি যারা ইউজ করতেছোস, আমার ছবি যারা ইউজ করতেছোস, 5 মিনিট লাগবে তোদের আইডি উড়াই দিতে, ঠিক আছে? আমার একটা আলাদা টিম আছে, কিন্তু আমি এগুলো করবো না, কারণ আমি চাই তোরা বৈশা বৈশা আমার মার্কেটিং কর, ঠিক আছে? মানে আমাকে নিয়ে পোস্ট দেয়, বুঝছেন? উনি কি আসলেই সাদা, উনি কি আসলেই ফর্সা, উনি কি আসলেই সুন্দর? তো সবাই কমেন্ট করতেছে উনি আরো সুন্দর, উনি বাস্তবে আরো সুন্দর, কারণ আমাকে তো মানুষ বাস্তবে দেখে ভাই, আমার বাস্তবে দেখে, ঠিক আছে? সো আমার এটাতে আরো ভালো হচ্ছে, আমার আরো সেল বাড়বে, আমার আরো হচ্ছে কাস্টমার বাড়বে, ঠিক আছে? সো আমি ইচ্ছা করে এগুলার পিছনে লাগতেছি না যে আমার এনে তোরা পোস্ট দে দে দে, কারণ নেগেটিভ মার্কেটিং, আমি কিন্তু নেগেটিভ মার্কেটিং এর জন্যই আজকে এই লেভেল আসছি। এটা আমার বিজনেস সিক্রেট, আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আপনারা অনেকে জিজ্ঞেস করেন না আপু আপনি এত ফেমাস হয়েছেন কিভাবে, আপনি এত কাস্টমার পাইছেন কিভাবে, ঠিক আছে? আপনি এত কাস্টমার পাইছেন কিভাবে, আপনার কেন এত সেল, এত মাশাআল্লাহ কেন সেল, ঠিক আছে? আমি কিন্তু এই নেগেটিভ মার্কেটিং এ ফেমাস হইছি, কারণ আমাকে নিয়ে যারা আজে বাজে পোস্ট দেয় তাদেরকে, মানে তাদের পোস্ট থেকেই কিন্তু আমাকে মানুষ চিনছে, চিনার পরে আমার প্রোডাক্ট মাখছে, মাখার পরে যখন দেখছে আল্লাহ এত কাজ করে, এত কাজ করে, এভাবে কিন্তু আমার কাস্টমার বাড়ছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ধবধবে ফর্সাকারী নাইট ক্রিম, এটা হচ্ছে ধবধবে ফর্সাকারী নাইট ক্রিম, এটার নাম হচ্ছে নোরা সুলতানা। হ্যাঁ, এটার নাম হচ্ছে নোরা সুলতানা। নোরা সুলতানা নাইট ক্রিমটা কারা লাগাবেন? যারা অনেক বেশি ফর্সা হইতে চান, শুধু কালো না, কালো শ্যামলা ফর্সা সবাই লাগাতে পারবেন। যেমন দেখেন অনেকেই বলে যে আপু আমি আরো ফর্সা হইতে চাই, মানে আমি শ্যামলা বা আমি আরো ফর্সা হতে চাই, আবার অনেকে ফর্সা কিন্তু আরো ফর্সা হইতে চাই, তারাও কিন্তু এটা লাগাতে পারবে। আমি খালি আমার হাতের দিকে নজর যাচ্ছে, সত্যি আমার হাত এত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমি হাতে আর কিছু মাখবো না, কারণ হাত মুখ থেকে বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, হাত কিন্তু মুখ থেকে বেশি সুন্দর হয়ে গেছে। ও এবার আমি এটারও কমপ্লিমেন্টারি পাইছি, যে কিছু মানুষ বলতেছে এতদিন ভাবছি সাবু আপু খালি মুখটাই সাদা, মুখে মেকআপ করে রাখে, হাত মনে হয় কালো বা গলা কালো, ঠিক আছে? তো যারা আমাকে বাস্তবে দেখছে ওরা হা হয়েছিল যে আল্লাহ হাত এত সুন্দর কেমনে, গলা এত সুন্দর কেমনে, কারণ হাতে গলায় কিন্তু আপনি মেকআপ মেরে থাকতে পারবেন না, আপনি যতই মেকআপ মারেন না কেন মানুষ বুঝবে, মানুষ কিন্তু বুঝে যাবে, ঠিক আছে, যে আপনি হচ্ছে হাতে মেকআপ দিচ্ছেন। সো আমি একটা লোশন দেখাই, আমি এই লোশনটা প্রতিদিন মাখতেছি, এই লোশনটা আমি প্রতিদিন মাখতেছি, এটার নাম হচ্ছে নোরা সুলতানা লোশন। হ্যাঁ, নোরা সুলতানা লোশন। আপু কপাল খারাপ থাকলে যা হয়, আউটলেট ওপেন করার সময় ঢাকা থেকে গিয়েছিলাম, তখন কোনো খবর ছিল না, ঢাকা থেকে গিয়েছিলাম আপু খেয়াল করিনি, আবার একটু কমেন্টটা করেন। তোমার আইসক্রিমটার প্রাইস কত? কোন আইসক্রিম আপু? ওই যে ডিএলাক্স। ডিএলাক্স ক্রিম হচ্ছে আমি আমার সেকেন্ড বেবি হওয়ার পরে কালো থেকে ফর্সা হওয়ার জন্য মাখছিলাম, এটা আপনারা জানেন। আমার ডিএলাক্স ক্রিম অনেক ভাইরাল, সত্যি কথা যেটা, কিন্তু যারা ডিএলাক্স কিনতে পারে না তাদের জন্য হচ্ছে নোরা সুলতানা। যারা ডিএলাক্স কিনতে পারে না কিন্তু ফর্সা হইতে চায়, যারা ডিএলাক্স কিনতে পারে না কিন্তু ফর্সা হইতে চায়, তারা নিবে হচ্ছে আমাদের নোরা সুলতানা। আজকের লাইভটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমাকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমার হচ্ছে 35 বছর, আমার এই নভেম্বরে বার্থডে। এবার বার্থডেতে আমি হচ্ছে একটা প্ল্যানিং করছি, কাস্টমারদের সাথে দেখা করে সেলিব্রেশন করব, ঠিক আছে? কাস্টমারদের সাথে দেখা করে হচ্ছে সেলিব্রেশন করব। আই লাভ ইউ, থ্যাংক ইউ। দেখেন কিভাবে লাগাচ্ছি নাইট ক্রিম। যারা ধবধবে ফর্সা হইতে চান তারা আমাদের এই নাইট ক্রিমটা লাগাবেন, কম টাকার মধ্যে আপনি অনেক বেশি সুন্দর হইতে পারবেন। আর শুধু মুলার মতো ফর্সা হলেই কিন্তু সুন্দর না, ঠিক আছে? শুধু মুলার মতো ফর্সা হলেই কিন্তু সুন্দর না, এই প্রোডাক্টটাতে দাগও যাবে, ছোপ ছোপ দাগ যাবে। নোরা সুলতানা, নোরা সুলতানাতে ছোপ ছোপ দাগ যাবে, নোরা সুলতানাতে মুখের আপু তুমি যেমন সুন্দর তেমন তোমার কথাবার্তা সুন্দর। থ্যাংক ইউ আপু। যমুনা ফিচার পার্কের কাছে কিন্তু কিন্তু বুঝি নাই আপু, নতুন ড্রেস কবে আসবে বলেন? নতুন ড্রেস? আমি ড্রেস সেল করি না, তো আমি তো ড্রেস সেল করি না। আপু আমার বয়স 15। আমি কমেন্ট করতেছি, বলেন আপনাদের কি কি মনের দুঃখের কথা আছে, সুখ দুঃখের কথা কমেন্ট করেন, আপনাদের সুখ দুঃখের কথা কমেন্ট করেন। আমি হচ্ছে এখন বেশি বেশি করে কমেন্ট করব। আমি নাকফুল পড়তে ভুলে গেছি, নাকফুল পড়তে হবে। আমি না নাকফুল না পড়লে আমার নাকের ফুটা বন্ধ হয়ে যায়। আমি চারবার নাক ফুটাইছি, 4 বার, ঠিক আছে? আল্লাহ কতদিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, কালকে নাকফুল পড়তে হবে। নো স্পিন। আপু আমার নাম সাবু, কি ব্যবহার করলে ফর্সা করবে? দিস ওয়ান, মাখন, তুরস্কের মাখন, তুরস্কের মাখন। ঠোঁট কালো হয়ে গেছে, গোলাপি করার ক্রিম আছে? ইয়াস আছে। লিপ জেল আছে যেটাতে আপনার কুচকুচে কালো ঠোঁট গোলাপি হবে। আপনার বয়স কত? 35। আপু আসসালামু আলাইকুম। আসসালাম। আমি কমেন্ট করতেছি, বলেন আপনাদের সুখ দুঃখের কথা বলেন। আমি কিন্তু বেশি বেশি কমেন্ট করতেছি, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করতেছি।
আপু আপনারা বুঝেন না কেন? আমাকে নিয়ে বাজে কথা না বললে তো আমার মজাই লাগবে না। তাহলে আমি কিসের বিজনেস করি যে আমাকে দেখে মানুষ জ্বলবে না? আমাকে দেখে মানুষ জ্বলবে না, আমাকে দেখে মানুষ 2টা পোস্ট দিবে না, তাহলে আমি কিসের ঘোড়ার ডিমের বিজনেস করতেছি? ভাই আমি ভিড়ের রেকর্ড করছি, কাস্টমাররা ভিড়ের রেকর্ড করে বাংলাদেশে। যমুনা ফিউচার পার্ক এত বড় মার্কেটে ভিড়ের রেকর্ড হয়। তারপরে আমি বিদেশ থেকে কোম্পানির মালিক নিয়ে আসি, এই ক্রিমের মালিক আমার বাসায় চা বানায় বানায় আমাকে খাওয়ায়। আমরা মালয়েশিয়াতে ঘুরি কোম্পানির মালিকের সাথে, দুবাইতে ঘুরি, কোরিয়াতে ঘুরি, জাপানে ঘুরি। এত কিছু করার পরেও যদি আমাকে দেখে 2টা মানুষ না জ্বলে আপু, না জ্বলে যদি ব্যাড কমেন্ট না করে, তাহলে তো আমি কি ঘোড়ার ডিমের বিজনেস করছি? আমারই তো মজা লাগবে না, আমার কাছে ভালো লাগবে না আপু। ঠিক আছে, তো আমাকে নিয়ে 2টা না, দাঁড়ান, আমাকে নিয়ে যদি 100টাও মানে নেগেটিভ পোস্ট দেয়, আমি খুশি হই, সত্যি আমি খুশি হই, আমার অনেক মজা লাগে। কারণ আমার এখন যে টিম আছে, আমি এখন অনেক লিগেল ওয়েতে চলি। সত্যি কথা, আমার ছবি কেউ ব্যবহার করতে পারবে না, আমার ফেসের ছবি কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু অনেকে কিন্তু আমার ছবি ব্যবহার করতেছে। আমি চাইলে 5 মিনিটে ওইটা গায়েব করে ফেলতে পারি, ঠিক আছে, কিন্তু আমি করতেছি না, ইচ্ছা করে আমি করতেছি না, কারণ আমার ভালো লাগে। ঠিক আছে, কর, তোরা কর কর কর, নো প্রবলেম। ঠিক আছে ভাই, একটু তো জ্বলা পড়া বানতা হ্যাঁ ইয়ার, একটু জ্বলা পড়া তো বানবে, মানে বানতা হ্যাঁ, এটা আমার কাস্টমাররাই হচ্ছে হবে, মানে আমার কাস্টমাররা দায়ী, আপনারা দায়ী। আপনারা কেন ভিডিও রেকর্ড করেন? আপনারা কেন ভিডিও রেকর্ড করেন? আপনারা আমার প্রোডাক্ট নেওয়ার জন্য 12 ঘন্টা দাঁড়ায় থাকেন কেন? আপনাদের জন্য আমি গালি খাই, আপনাদের জন্য আমাকে নিয়ে মানুষ বাজে বাজে পোস্ট দেয়, ওখানে কি আপনারা কমেন্ট করতে পারেন না? 12 ঘন্টা তো ক্রিমের জন্য দাঁড়ায় থাকেন ঠিকই, হ্যাঁ। আচ্ছা, আপনারা হচ্ছে ক্রিমের জন্য দাঁড়ায় থাকেন ভাই 12 ঘন্টা, আপনারা ক্রিমের জন্য 15 ঘন্টা দাঁড়ায় থাকেন, 12 ঘন্টা দাঁড়ায় থাকেন, ঠিক আছে। আর আপনারা আমাকে নিয়ে বাজে বাজে পোস্ট করে সেখানে যে কমেন্ট করেন না, এটা কেমন কথা? হ্যাঁ, এত লোভী কেন আপনারা? খালি সুন্দর হইতে চান, খালি সুন্দর হইতে চান, আর আমাকে এই যে মানুষ এত জ্বলা পড়া কমেন্ট করে ওগুলো দেখেন না, তাই না? আপনাদের জন্যই তো আমি কথা শুনি। আপনারা আমার প্রোডাক্টের জন্য ভিডিও রেকর্ড করেন, আমার প্রোডাক্ট নিয়ে মারামারি করেন, কারাগারি করেন, ঠিক আছে, 12 ঘন্টা দাঁড়ায় থাকেন। আচ্ছা, এই যে প্লিজ আপনারা কারো ইয়ে করবেন না, ঠিক আছে, কারো হচ্ছে নাম মেনশন করবেন না আপু। ওইসব আলতু ফালতু ফকিন্নি সেলাররা আমার হচ্ছে পায়ের যোগ্যতাও রাখে না আপু। ওরা হচ্ছে কার্টুন কার্টুন, ওদেরকে দেখে মানুষ হাসে। আপনারা বুঝতেছেন যে ওদেরকে দেখে মানুষ হাসে, ঠিক আছে, ওদেরকে দেখে মানুষ হাসে। আপনারা ওদের কথা আমার এখানে কেন বলেন? হচ্ছে কমেডিয়ান, ওরা হচ্ছে কমেডিয়ান, হিরো আলম, ওরা হিরো আলম। হিরো আলম যেমন নায়ক হতে চায়, হিরো আলম যেমন নায়ক হতে চায়। আচ্ছা, আমি বুটক্স করছি কি না করছি আপনার আম্মাকে এখনই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখেন, আপনার আম্মাকে আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে ভাঁজ দেখছেন, বুটক্স করলে এরকম ভাঁজ। আপনার আম্মাকে বললেন, আপনার আম্মাকে বললেন একটু বুটক্স করে তারপর এরকম করতে, ঠিক আছে, একটু বুটক্স করে এরকম করতে বললেন। ফকিন্নি গুলা কিচ্ছু জানে না, বুটক্স সম্বন্ধে জানে না, এত ফকিন্নিরা, ঠিক আছে। আমি জানি কিভাবে, এখন বলবেন আপু আপনি জানেন কিভাবে, কারণ আমি ভাই দেশ বিদেশে ঘুরে এগুলো কোর্স করছি, ঠিক আছে, আমি এগুলো কোর্স করছি, আমি এগুলো সম্বন্ধে জানি, আমি ডক্টরের আন্ডারে কোর্স করছি, ঠিক আছে, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো আপনাদেরকে, আমার সামনে বুটক্স করা হয়েছে, সো এগুলো আমি জানি, হ্যাঁ এগুলো আমি জানি। সো আমাকে এগুলো ফালতু কথা বলে কোনো লাভ হবে না, ঠিক আছে। মূর্খগুলা যা বলে আপনারা তাই বিশ্বাস করেন। আমি আপনাদেরকে শিখাচ্ছি, যারা কপালে বুটক্স দেয় তারা কিন্তু রিঙ্কেলের জন্য বুটক্স দেয়, মানে তারা যেরকম কপাল ভাঁজ করতে পারবে না, শুধু কপাল না, আমি মুখের কথা বলি, হ্যাঁ এই যে দেখেন আমি হাসতেছি, আমার চোখের নিচে ভাঁজ পড়তেছে, দেখছেন, এই দেখেন, ঠিক আছে, এই ভাঁজটা জীবনও করবে না। যারা বুটক্স করে তাদের চেহারা রবটের মতো থাকে, রবট। এই যে আমি কান্দি, হাসি, আমি আমার জামাইকে ভয় দেখাই, আমি রেগে গেলে একদম এমন করি, এগুলো সব করতে পারি ভাই, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল, মেয়েরা করতে পারবে, যাদের স্কিন ন্যাচারাল, যাদের স্কিন ন্যাচারাল তারা এই ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারবে। কিন্তু যারা প্লাস্টিক সার্জারি করছে, যারা ইনজেকশন দিচ্ছে, যারা সার্জারি করছে, তাদের মুখে, তাদের গাল এত সফট জীবনও থাকবে না, ঠিক আছে, তাদের গাল এত সফট জীবনও থাকবে না। তারপরে হচ্ছে তারা জীবনও হচ্ছে হাসলে বোঝা যাবে না, কাঁদলে বোঝা যাবে না, রাগ করলে বোঝা যাবে না, ঠিক আছে, কপাল কুচকালে বোঝা যাবে না। এখন তো ক্রিম দিছি দেখে বোঝা যাচ্ছে না, আমি আরো বোঝাচ্ছি, ঠিক আছে, দাঁড়ান আরো বোঝাচ্ছি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ঠিক আছে। সো ফকিন্নি গুলা আপনাদেরকে যা বলে আপনারা তাই বিশ্বাস করেন, আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। আপনারা ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, একটা কাজ করেন, স্কিন ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে বুটক্স কারে বলে, বুটক্স কেমনে করে, ঠিক আছে।
আর আমি প্রেগনেন্ট, আমি বুটক্স করছি কখন? প্রেগনেন্ট অবস্থায় কি বুটক্স করা যায় নাকি? 4 মাসের 6 মাসের প্রেগনেন্ট আমি, ঠিক আছে? 6 মাসের প্রেগনেন্ট, আমি তো অনেক সুন্দর হয়ে যাচ্ছি, তাহলে আমি সুন্দর হচ্ছি কিভাবে? এত সুন্দর হচ্ছে কিভাবে? খুব জলে নাকি? খুব জলে, আমরা দেখে খুব জলে। আমি বলছি আমাকে দেখে কাদের জলে? যেসব সেলাররা হচ্ছে নিজেরাই বুটক্স করে, নিজেরাই ফিলার করে, আমার মতো হইতে পারে না, ঠিক আছে? আমার মতো হইতে পারে না, তাই খুব জলে। কিরে, আমিও করি, মানে সাবুও করে, ঠিক আছে? কিন্তু সাবু এত সুন্দর হয়ে যেতেছে কিভাবে? তো এই জন্য হচ্ছে মানে হিংসায় মরা যায়। আর এখন তো আরো জ্বলবে, এখন তো আরো জ্বলবে, কারণ আমি প্রেগনেন্ট অবস্থায় তো এগুলা কিচ্ছু করা যায় না। আপনি ডক্টরের সাথে যে কথা বলেন, প্রেগনেন্ট অবস্থায় এসব কিছুই করা যায় না, ঠিক আছে? ইভেন প্রেগনেন্ট অবস্থায় নাইট ক্রিমও সব লাগানো যাবে না, ঠিক আছে? নাইট ক্রিমও কিন্তু সব লাগানো যাবে না প্রেগনেন্ট অবস্থায়। আপু তুমি ক্রিম দাও কেন? তুমি এত এমনিতে সুন্দর কেন? খালি আপনারা সুন্দর হবেন আর আমি চেয়ে চেয়ে দেখবো? হ্যাঁ, এখন সুন্দর আছি, কিন্তু কিছুদিন পরে যদি আবার সুন্দর চলে যায়, তাই না? কারণ এখন তো আমি অসুস্থ, আপনারা আবার আন্টি হচ্ছেন, ঠিক আছে? আপু কে কি বলুক, যারা আপনার থেকে প্রোডাক্ট নেয় তারা জানে। না না, কিন্তু বলবে কেন এসব আজাইরা কথা? বলবে কেন যেটার কোনো যুক্তি নাই, যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো প্রমাণ নাই? হিংসা করে কেন বলবে? প্রোডাক্ট কিনতে না পারলে চুপ থাকুক। কিছু সেলা মানুষ আছে প্রোডাক্ট কিনতে পারে না, হিংসাই হচ্ছে এগুলো করে, ঠিক আছে? কারণ আমার প্রোডাক্ট আসলে একটু দাম, আমি জানি। এবারে কিছু কাস্টমার আমাকে গালিও দেয়। মনে করেন একটা ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে, আমি কাউকে ছোট করতেছি না, বাট এটা আমি নিজের চোখেই দেখছি। হ্যাঁ, একটা ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে, এখন আরেকটা কিনবে, আরেকটা কেনার মতো তার টাকা নাই, ঠিক আছে? তখন সে কি করবে? গালি দিবে, সাবু সব ফালতু, সাবু সব ডাকাত, সাবু সব গলা কাটা দাম রাখে। তো তার মনের যে একটা ক্ষোভ, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম করে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের মাখন সাবান। আরে বাবা, আপনারা বারবার কেন আমাকে অন্য পেজের কথা বলতেছেন? তাহলে কি আমি ওগুলাই দেখবো বসে বসে? আমি কি আপনাদের জন্য প্রোডাক্ট আনবো না? বলেন, আমি কি বসে বসে ওই ফকিন্নি সেলার গুলা কি বলতেছে, যাদের কোনো কাস্টমার নাই, যাদের কোনো ভিড়ের রেকর্ড হয় না, যারা আমার লেভেলে না, আমি কি ওদেরকে নিয়ে এখন বসে থাকবো যে ওরা কি বলতেছে সেগুলো দেখবো? তাহলে আমি আপনাদেরকে ফর্সা করে জুস এনে দিব কিভাবে? আমি এত ভাইরাল প্রোডাক্ট এনে দিব কিভাবে? আমি প্রতিদিন মিটিং কয়টা করি ওরা জানে? ওই ফকিন্নি গুলা জানে? আমার জাপানে মিটিং থাকে, আমার কোরিয়াতে মিটিং থাকে, এগুলাকে আমি চাপা মারতেছি? বাংলাদেশে কয়জন সেলার আপনাকে মালিক দেখাইছে, ক্রিমের মালিক দেখাইছে বলেন? আমরা কোরিয়া থেকে মানুষ এনে দেখাইছি, আমরা ইয়ে থেকে কি বলে টার্কি থেকে, মালয়েশিয়া থেকে এনে দেখাইছি। সো আপনাকে কয়জন দেখাইছে বলেন? আমি তো আসলেই ব্র্যান্ডের মালিকদের সাথেই কাজ করি, এজন্যই তো আমার প্রোডাক্ট কাজ করে, কারণ আমি নকল প্রোডাক্ট সেল করি না, আমি ডিরেক্ট কোম্পানি প্রোডাক্ট সেল করি। তো এখন কি আমি এগুলা করব? আমি কি কোম্পানিদের সাথে আলোচনা করব? যেমন জানেন এবার কি হয়েছে, আল্লাহ, এটা বললে তো আপনারা এখন পাগল হয়ে যাবেন। বলবো নাকি? বললে আমার জামাই আমার বকা দিবে। আচ্ছা একটু বলি, হ্যাঁ, এবার ডিএলএক্স এর কোম্পানির মালিক তো আমাদের বাসায় ছিল, ওদের সাথে আমার মিটিং হয়েছে বাসায়। সামনে আমি কি কি আনবো, ঠিক আছে, সামনে আরো কি কি ভাইরাল জিনিস আসবে, ঠিক আছে? তো এগুলো আমি এখন বলতে চাচ্ছি না, বললে আমার জামাই আমার বকা দিবে এখন, কারণ আপনারা পাগল হয়ে যাবেন, এমন এমন জিনিস আসতেছে সামনে। তো আমি কি এখন এগুলা করবো? আপনাদের জন্য ভাইরাল প্রোডাক্ট আনবো, নাকি বৈশা বৈশা কোন সেলার আমার পিছনে আঙ্গুল দিতেছে আমি এগুলো দেখবো বৈশা বৈশা? ওরা তো এমনই, ওরা তো আমার পিছনে পড়েই থাকবে, কারণ ওরা তো আমার মতো হতে পারতেছে না। হইতে পারছে, আপনি দেখান কোন সেলার আমার মতো হইতে পারছে, তাইলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমার মতো হইছে। কে হইছে আমার মতো বাংলাদেশে? দেখান যে একজন আমার মতো হইছে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে, দেখান আমাকে, ঠিক আছে? কোনো দিক দিয়ে না, না রূপে, না গুণে, না প্রোডাক্ট দিয়ে, না কাস্টমার দিয়ে, কে আমার মতো হইছে আপনি দেখান। আমার মতো সুন্দরও হইতে পারে নাই এই বয়সে, 35 বছর, 3 বাচ্চার মা, ঠিক আছে? কে হইছে বলেন? আমার মতো বয়সে এরকম সুন্দরও কেউ হতে পারে নাই, তারপরে আমার মতো তো কাস্টমারও কেউ দেখাইতে পারে নাই, আমার মতো এরকম প্রোডাক্টও কেউ দেখাইতে পারে নাই। সো আর কি ভাই, আপনি আমাকে কোন পেজ কি বলতেছে? তাহলে আমি এগুলো নিয়ে পড়ে থাকি, আপনাদেরকে তাহলে প্রোডাক্ট এনে দিব না। কম দামে ফর্সাকারী জুস চাইছেন না, তাহলে এনে দিব না। জান, এত কম দামে ফর্সাকারী জুস এনে দিচ্ছি, জানেন অন্য সেলাররা জ্বলে পুড়ে মরে যাবে, বুঝছেন? যেটা আনতেছি সামনে, ওয়ার্ল্ডের নাম্বার 1, ওইটা খেয়ে আপনি একদম মানে জাপানি মেয়েদের মতো সাদা হয়ে যাবেন, ঠিক আছে? একদম জাপানি মেয়েদের মতো সাদা হয়ে যাবেন, দাম শুনলে অবাক হয়ে যাবেন যে এটা কেমনে এত কম দাম, ওয়ার্ল্ডের নাম্বার 1 বলে দিলাম। তা আমি কেমন ওইটা নিয়ে থাকবো, নাকি আপনাদের এসব কথা শুনবো? কোন সেলার আমারে কি কইতাছে না কইতাছে, তাও আবার কোন ফকিন্নি সেলার, চিনি না জানি না, রাস্তার সেলার, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনারা কেন কমেন্ট করতেছেন আমাকে হুদাই? আমি এখন হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা, আমাকে রাগাচ্ছেন কেন হুদাই? আমার তো শরীরও খারাপ হয়ে যেতে পারে, তখন তো আমি আর বিজনেসও করতে পারবো না, তখন তো এইসব ভাইরাল প্রোডাক্ট এনে দিতে পারবো না, তাই না? ওই নকল প্রোডাক্ট মাইখা মাইখা তখন হচ্ছে বান্দর হবেন, ঠিক আছে?
আমার মতো তো সুন্দর হবেন না, তখন বান্দর হয়ে আসবেন। স্কিন পাতলা হয়ে যাবে, স্কিনে রগ বের হবে, স্কিনে লোম গজাবে। আমার নাইট ক্রিম মেখে আপনি ফর্সা হবেন কিন্তু মুখে কোনো লোম গজাবে না। আমার স্কিন দেখছেন পুরো বাচ্চা বাচ্চা, আমি তো ফর্সা হয়েছি, কই আমার ক্ষতি হয়েছে? আমি তো কালো থেকে ফর্সা হয়েছি, আমার ক্ষতি হয়েছে বলেন? আমার কাছে সবাই আগে বলতেন যে আপনি যে এগুলো মাখেন আপনার মুখে ক্যান্সার হবে, আপনার মুখে এটা হবে, আপনার মুখে ওইটা হবে। উল্টা আরো আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি, উল্টা আরো আমার স্কিন সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? সো আপনাকে আসল প্রোডাক্ট মাখতে হবে, আসল প্রোডাক্ট মাখতে হবে। যারা নোরা সুলতানা নাইট ক্রিম মাখবেন আপনি দেখবেন এরকম ক্রিমটা যেরকম মোটা এরকম আপনার স্কিনটাও মোটা থাকবে, আপনার স্কিনটাও কিন্তু মোটা মোটা রেখে হচ্ছে ফর্সা করবে, ঠিক আছে? মোটা করে ফর্সা করবে। আপনার আম্মা পাঠাইছে, আপনার আম্মা, আরে আপনার আম্মা পার্লার থেকে সেজে গুজে ফ্রি প্রোডাক্ট দিয়েও মার্কেটে ভিড় করতে পারলো না বেচারি। আহা, আসলে এখন তো একটু জ্বলবে, জ্বলা ছাড়া আর কি উপায় আছে, তাই না? আপু বডির তুলনায় ফেস অনেক কালো, কিভাবে ফর্সা করব? বডির তুলনায় ফেস অনেক কালো, আপনি অবশ্যই নোরা সুলতানা মাখবেন, যেটা আমি মাখলাম। আপু আপনাকে আমি নর্মালি দেখতে খুব প্রিটি লাগে। হ্যাঁ আজকে তো একদম নর্মাল, সত্যি কথা। আপু 10% আমি এভাবে নর্মালি আসবো, কারণ আমার এখন না ইয়ে নাই, এনার্জি নাই, সত্যি আমার এখন এনার্জি নেই। তবে হ্যাঁ যেদিন জুস আসবে সেদিন আমি আবার রানী সাজবো, ঠিক আছে? যেদিন জুস আসবে সেদিন আমি রানী সাজবো, কারণ ওইটা হচ্ছে আমার ধামাকা, নিউ ধামাকা, আপনাদেরকে দেখাবো। আমি ওদিন সাজবো না, তাকে হইতে পারে আমি অনেক কালো ছিলাম, এখন সুন্দর হয়েছি তোমার প্রোডাক্ট দিয়ে। থ্যাংক ইউ আপু জান। আপু ওদের কথা বাদ দেন, আপনি আমাদের জন্য খাজানা নিয়ে আসেন। সেটাই তো, আমি তো আপনাদের জন্য খাজানা নিয়ে ব্যস্ত। আমি কোন স্যালার কি করতেছে এগুলো নিয়ে আমি বসে থাকলে আমি মিটিং করব কিভাবে, কোম্পানির সাথে মিটিং করব কিভাবে? এই যে আপনারা অনেকে বলেন আপু এই ক্রিমটা আরে একটু ফর্সা করে এনে দেন, মানে আরো যাতে ফর্সা করে, তো এগুলো নিয়ে তো আমাকে মিটিং করতে হয়। মিটিং না করলে আমি কেমনে আনবো বলেন? সো আমি তো ভাই অন্য সেলারদের মতো না, আমি তো নকল প্রোডাক্ট সেল করি না, চক বাজারের প্রোডাক্ট সেল করি না। আমাকে কোম্পানির সাথে কানেকশন রাখতে হয়, হাই হ্যালো হলেও দিতে হয়, জানেন? ওদেরকে রেগুলার একটু হাই হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো, এগুলো বলতে লাগে। তো আমার এরকম মনে করেন প্রতিদিন মিটিং থাকে, প্রতিদিন মিটিং থাকে, জাপানে মিটিং থাকে, তারপরে হচ্ছে আমার অনেক দেশে মিটিং থাকে। সো আমি এগুলো নিয়ে ব্যস্ত, আমার এত টাইম নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন আমি লোশন লাগাবো। আপু ওদের তো জ্বলবেই, তুমি রাগ করো না, কারণ তুমি এখন আমাদের সোনামণির মা হবা। হ্যাঁ আজকে 2 দিন ধরে আমি অনেক রেগে যাচ্ছি, যেটা আমার শরীরের জন্য। ওরা তো এটাই চায়, বুঝছেন? ওরা চায় হচ্ছে আমার যাতে একটা ক্ষতি হোক, কারণ আমি 3 বাচ্চার মা হয়ে যাচ্ছি, তাও এত সুন্দর তরুণী মেয়েদের মতো কিভাবে, ঠিক আছে? আপু মনে চিরকমে আপনাকে আমি নিজের একটা বিফোর আফটার রিভিউ দেখাইছিলাম। হ্যাঁ আপনাকে আমার মনে আছে, আপনি আমাকে রিভিউ দেন নাই কিন্তু ছবি দেখাইছেন। আপু কেন আপু রিভিউ, আপনি অনেক সুন্দর হয়ে গেছেন, আমি দেখছি। এই আপুটা কি করছে, এই আপুটা এত সুন্দর হয়ে গেছে, উনি ছবি দেখাইতেছে আমাকে, কিন্তু উনি রিভিউ দিচ্ছে না। রিভিউ দেন আপু, আমাদের পেজে দেন, ঠিক আছে? একটু দেন আপু, নাইলে যে হেটার্সরা জ্বলবে কিভাবে বলেন? ম্যাডাম তো এই যে দেখেন এটা কি লাগাচ্ছি, আমি লোশন লাগাচ্ছি। মুখে যে ক্রিমটা লাগাইছি ফর্সাকারি, এটারই আমি লোশন লাগাচ্ছি, এটারই আমি লোশন লাগাচ্ছি, নোরা সুলতানা লোশন। আপু থামো এবার বাপ, আপনারাই তো আমাকে রাগাই দিতেছেন, আমি কি করবো? একটু পানি দাও তো, গলা শুকিয়ে গেছে। আপু এই দেখেন নোরা সুলতানা লোশন লাগাচ্ছি, ফর্সাকারি লোশন। এই লোশনটা 12 বছর থেকে লাগানো যাবে, এই লোশনটা 12 বছর থেকে লাগানো যাবে, ঠিক আছে? নোরা সুলতানা লোশন। আপু আমি তো আরেকটা কারণেও ভাইরাল হয়ে গেছি, সত্যি। আমার বয়স বলে 35, কিন্তু আমাকে দেখতে তো ইয়াং লাগে কেন, তরুণী মেয়েদের মতো লাগে কেন? ভাই আমি সব দিক দিয়ে ভাইরাল, তো আমাকে নিয়ে মানুষ জ্বলবে না কেন বলেন? আপু লাইট ওয়েট আছে ইনশাল্লাহ। আপু এই দেখেন এই লোশনটা কিভাবে লাগাবেন। ও আমাদের নোরা সুলতানা কিন্তু এখন আরো ভালো কাজ করবে, ঠিক আছে? তো আমি বলে দিই, এই লোশনটা আপনি দুপুরে একবার লাগাবেন, সন্ধ্যায় একবার লাগাবেন। হ্যাঁ আমি রেগুলার এই লোশনটা লাগাচ্ছি, নোরা সুলতানা লোশনটা আমি রেগুলার লাগাচ্ছি। নোরা সুলতানা লোশন কিন্তু কম টাকার মধ্যে ফর্সাকারি বডি লোশন, এটা কিন্তু বডি ক্রিমের মতো, দেখছেন? এই দেখেন বডি ক্রিমের মতো। আজকে তুমি এত ভালো হয়ে গেলা কিভাবে? একবার বলতেছি আর শুনতেছে। ওয়াও, আপনাদের কাছে কমপ্লেন দিলে তো আমার জামাই ভালো হয়ে যায় দেখি। আজকে একবার যেটাই বলতেছি সেটাই দিচ্ছে। না ও আসলে না, আমি যখন প্রেগনেন্ট থাকি তখন অনেক ভালো হয়ে যায়, বুঝছেন? তখন আমার পা টিপে দেয়, মাথায় তেল লাগাই দেয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে এরকম করে না। স্বার্থপর, আপনারাও তো স্বার্থপর। প্রোডাক্টের জন্য ভিড় করেন, 12 ঘন্টা দাঁড়ায় থাকেন, আর আমাকে নিয়ে আজে বাজে যে পোস্ট দেয়, আপনাদের জন্য পোস্ট দেয়, আপনাদের ভিড় দেখে পোস্ট দেয়,
তখন তো কিছু কর না। হ্যাঁ, এই দেখেন পুরো বডি ক্রিমের মতো, দেখছেন? এই লোশনটা একদম বডি ক্রিমের মতো, একদম বডি ক্রিম। এটা লোশন কিন্তু বডি ক্রিমের মতো, ঠিক আছে? এই লোশনটার দাম অনেক কম। এটা তুরস্কের একটা লোশন, তুরস্কের ফর্সাকারী লোশন। তুরস্কের মেয়েরা কিন্তু অনেক ফর্সা, অনেক সুন্দর, ঠিক আছে? তুরস্কের মেয়েরা অনেক সুন্দর, অনেক ফর্সা, মাখনের মতো, একদম মাখনের মতো, ঠিক আছে? এই লোশনটা কিভাবে লাগাবেন? দুপুরে একবার গোসল করে লাগাবেন, আর রাতে অথবা সন্ধ্যায় একবার লাগাবেন, ঠিক আছে? দুপুরে একবার গোসল করে লাগাবেন, রাতে আর সন্ধ্যায় একবার লাগাবেন। বাচ্চারা লাগাতে পারবে, 12 বছর থেকে লাগাতে পারবে। নোরা সুলতানা লোশন। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু আরো সুন্দর হয়ে যেতে পারি, ঠিক আছে? আমি আরো সুন্দর হয়ে যেতে পারি, কারণ আমি নোরা সুলতানা নাইট ক্রিম মুখে লাগাবো। আমি নোরা সুলতানা নাইট ক্রিম মুখে লাগাবো, এই যে আজকে থেকে লাগানো শুরু করলাম। এখন অনেকে বলবে আপু আর কত সুন্দর হবে না, আর কত সুন্দর হবে। হ্যাঁ, আরো সুন্দর হয়ে যেতে পারি, আগেই বলে দিলাম। আপনারা লাইভ দেখেন, তাইলে বুঝবেন, হয়তো বা আমাকে 3 দিন পরে আরো সুন্দর লাগতে পারে, ঠিক আছে? এটার সাথে আমি বডিতে মাখবো হচ্ছে লোশন, ঠিক আছে? নোরা সুলতানা বডি ক্রিম আর নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন আর বডি ক্রিম, ঠিক আছে? এই যে তুরস্কের এই সেটটা নিবেন যারা ফেস বডি একসাথে ফর্সা করতে চান, ঠিক আছে? যারা ফেস বডি একসাথে ধবধবে ফর্সা করতে চান তারা এই দুইটা একসাথে নিবেন। দিদিমণি আমি কিন্তু অনেক অফার দিছি দিদিমণি, সব একসাথে দিছি, রাগ করে না। আপু আমার পাশের রুমের আপু আপনার কাছ থেকে নেওয়া ফেস ওয়াশটা চুরি করে মাখছে। উনি এখন লাইভ দেখবে না, আপনি যেটা বললেন। এরকম হয়, এরকম অনেকেই বলে আমাকে যে আপু আমার প্রোডাক্ট চুরি হয়েছে। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আমি উপকার পেয়েছি, কে কি বললো, তুমি মন খারাপ করো না। আমি একটু মন খারাপ করি না, আমি এক ফোঁটাও মন খারাপ করি না, কারণ আমার আরো মজা লাগে, সত্যি কথা, যে আমাকে নিয়ে জলে, ঠিক আছে? আর জলার মতোই তো আমি কাজ করি ভাই, না চলে যাবে কোথায়? আপু স্লিমিং ক্রিমটার কাজ কি বলো? পেট কমাবে, ভুঁড়ি কমাবে, হাত কমাবে, এই জায়গা কমাবে, ঠিক আছে? তারপরে এই জায়গা কমাবে, এই জায়গায় যে ডাবল চিন কমাবে। আর কোথায় কমাবে আমি বলে দিই। আর হচ্ছে মানে আপনি ব্রেস্টে লাগাতে পারবেন না, আর মুখে আর ব্রেস্টে, এছাড়া আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। ব্রেস্ট আর মুখ ছাড়া আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে? আপু স্লিমিং ক্রিমের কাজ কেমন বলো? আমার থাইরয়েড প্রবলেম আছে, তাই কিছু খেতে চাচ্ছিলাম না, আমি বেলি ফ্যাট কমাবো। স্লিমিং ক্রিম, হ্যাঁ স্লিমিং ক্রিম দিয়ে করেন। আপু তোমাকে দেখে বোঝাই যায় না তোমার বিয়ে হয়েছে, এই জন্যই তো আমি ভাইরাল, ঠিক আছে? এবার টোনোর সাথেও আমাকে অনেকে ব্যাড কমেন্ট করছে, যেটা আমি সহ্য করতে পারিনি। আমার জামাই অনেক রেগে গেছে, এবার আমাকে অনেক বকা দিচ্ছে, বলে আমি বলে টোনোর গার্লফ্রেন্ড, আমি বলে টোনোর বাংলাদেশি বউ, ঠিক আছে? অনেকে তো আমাকে চিনে না, বুঝছেন? আর আমাকে ইদানিং একটু পিচ্ছি লাগে, একটু বয়স কম লাগে, সত্যি কথা। এই যে গলা টলা খুবই ইয়াং লাগে, তো এই জন্য হচ্ছে অনেক ব্যাড কমেন্ট শুনছি। আসলে ওরা আমার সম্বন্ধে জানে না, এই জন্যই বলছে, ঠিক আছে? যারা জানে তারা এসব বাজে কমেন্ট জীবনও করবে না। আপু তুমি কি ইউজ করছো? এটা আমি হচ্ছে মুখ ফর্সা করার জন্য, এটা কুচকুচে কালো থেকেও ফর্সা করবে, সামলা থেকেও ফর্সা করবে, আবার ফর্সাদেরকেও ফর্সা করবে। আর ফর্সা মানেই সুন্দর না, আমাদের নাইট ক্রিম মাখলে শুধু ফর্সা না, আপনার স্কিনটা গ্লোয়িং হবে, আপনার স্কিনটা মাখনের মতো হয়ে যাবে। আপনার স্কিন যে দেখবে সেই জিজ্ঞেস করবে যে আপনি কি মাখছেন। এখন কিন্তু আর ওই যুগ নাই যে খালি ফর্সা মানেই কিন্তু সুন্দর না। আমার মতো ফর্সা তো অনেক সেলার আছে, কই ওদেরকে তো মানুষ এত দেখে না, কিন্তু আমাকে এত মানুষ কেন দেখে? আমি কিন্তু শুধু ফর্সা না, আমার স্কিনও কিন্তু সুন্দর, ঠিক আছে? বাস্তবে নাকি আরো সুন্দর। সবাই বলে এখানে লুকোচুরি করার কিছু নাই, ওপেন দিছি, আমি ওপেন ভিডিও করি, ওপেন লাইভ করি, ঠিক আছে? তো আমি বলতেছি, হেই তৌফিকা বেগম আপু জান, আপনার গিফট আমি পাঠাই দিব, খালি ভুলে যাই, ব্যস্ত হয়ে যাই খালি। এটা দেখেন, এটা হচ্ছে আপনাকে চকচকে ফর্সা স্কিন করবে, মাখনের মতো ফর্সা স্কিন করবে, পাশাপাশি আপনার মুখে দাগ যাবে। কি কি দাগ যাবে আমি বলে দিই। আমার কিন্তু এখানে একটা দাগ পড়তো, এই দাগটা এখন চলে গেছে, এটাকে বলে পিগমেন্টেশন, মানে কালো দাগ, ঠিক আছে? আর এই যে এখানে আমার একটা দাগ পড়তো, কারণ আমার আগে এই জায়গায় অনেক লোম ছিল, সো এই লোমের কারণে কিন্তু অনেকের এই জায়গাটাকে কালো করে রাখে বা সবুজ কালার করে রাখে, দেখতে খুবই বাজে লাগে। সো এই জায়গার কালো দাগ আমার চলে গেছে। দেখেন আমার কিন্তু সবকিছু এখন একরকম, ঠিক আছে? তারপর এইখানে একটা কালো দাগ থাকে না, এটাও চলে যাবে, মানে ছোপ কালো দাগ চলে যাবে, ঠিক আছে? ছোপ কালো দাগ চলে যাবে এবং প্রচন্ড ফর্সা করবে। ফর্সা এত করবে মানে আপনি নিজেকে দেখে নিজেই ক্রাশ খাবেন, ঠিক আছে? কিন্তু এটার পাশাপাশি হাতেও লাগাবেন। আপু প্লিজ কাইন্ডলি আমার ফেসবুক মেসেজ চেক করো, আমি অর্ডার করে অফার টাইমে ধরেছিলাম। ফারজানা ফেরদৌস আপুকে রিপ্লাই দাও তো, মডারেটর রিপ্লাই দাও আপু, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, এটার সাথে আপনারা বডিতে মাখবেন লোশন, ঠিক আছে?
দেখেন ফেস বডি একসাথে কিন্তু সাদা করতে পারবেন না, যে আমার মুখ আর হাত কিন্তু একরকম। দেখেন এখন যদি আমার মুখটা মুলার মতো সাদা হতো আর হাত কালা হতো, তাহলে আপনারাই কিন্তু হাসাহাসি করতেন, বাস্তবে দেখেই হাসতেন যে আল্লাহ খালি মুখটা সাদা হাত কালা, তার মানে আপু কালা। ঠিক আছে, সো এই যে দেখেন আমার কিন্তু একরকম, সব সব একরকম, সামনে পিছনে সব একরকম। এই দেখেন সামনে পিছনে আঙ্গুল টাঙ্গুল সব, কানও একরকম। ঠিক আছে, তো এই যে জিনিসটা যদি চান তাহলে দুইটা একসাথে মাখবেন, গলায়ও মাখবেন, গলায়ও মাখবেন, মুখেও মাখবেন। ঠিক আছে, গলায়ও মাখবেন, মুখেও মাখবেন, দুইটা একসাথে। নোরা সুলতানা, আর দুইটাই একই ব্র্যান্ডের, তো খুব ভালো কাজ করবে। চোখের এরিয়াতে দেওয়া যাবে ক্রিম। এখানে একটা হচ্ছে সমস্যা আছে, সমস্যাটা আমি নিজে ফেস করছি, এজন্য আমি বলতেছি, কারণ আমি ভাই সুন্দর হওয়ার জন্য জীবনে অনেক কিছু করছি। ঠিক আছে, মানে অনেক কিছু মেখে মেখে দেখছি, তো আমার মতো আপনাকে সলিউশন কেউ দিতে পারবে না। ঠিক আছে, তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে চোখের নিচে এইভাবে। আপনারা কেন পেজের নাম কমেন্ট করেন ভাই? বলবে যে আমি শিখাই দিছি, কেন পেজের নাম কমেন্ট করেন? আমার ঠেকা পড়ছে, ওর পিছে আমি লাগবো। ওরা কে? ওরা আমার লেভেলের? ওরা কি আমার লেভেলের? ওরা কি আমার থেকে বেশি সেল করে, আমার থেকে বেশি কাস্টমার, যে ওদেরকে আমি হিংসা করব? এই দেখেন চোখের নিচে আমি আগে দিতাম, বুঝছেন, কিন্তু দিলে একটা সমস্যা হয়। সমস্যাটা বলে দিই, সমস্যাটা হচ্ছে আপনার চোখের নিচটা কুচকায় যাবে, কারণ ক্রিম কিন্তু মোটা হয়, ক্রিম কিন্তু অনেক মোটা হয়। হ্যাঁ, মোটা জিনিস যখন আপনি চোখের নিচে দিবেন তখন কিন্তু আপনার চোখের নিচটা বুড়া বুড়া হয়ে যাবে। এজন্য চোখের নিচের জন্য সিরাম আছে। হ্যাঁ, চোখের নিচের সিরাম আছে, আমি নিজে সিরাম ইউজ করি। ঠিক আছে, আমি নিজে হচ্ছে সিরাম ইউজ করি, এটার নাম হচ্ছে ডলিয়াস। ডিএলএস ক্রিমটা পাইছিলাম আপু, আপনাকে দেখতে না পেয়ে মন খারাপ হয়ে গেছে, হাঁটতেছিলাম ওদের সাথে দেখা, আমার সাথে আল্লাহ আপু এত বড় কমেন্ট চলে গেছে। আপু জান, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাইস কত ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। বিউটিফুল আপু, আমার ছোটবেলায় অনেক ফর্সা ছিলাম, এখন দিন দিন কালো হয়ে যাচ্ছি, কি ইউজ করব? এই যে এটা নোরা সুলতানা ইউজ করেন। ঠিক আছে আপু, কলকাতাতে প্রোডাক্ট পাওয়া যাবে? মা আহারে দিদিমণি আপু, এখন একটু দিতে পারতেছি না, সমস্যা হচ্ছে একটু দিতে। আপু কয়েকদিন যাবত তোমার সাথে কথা বলতে চাইতেছি, এখানে বলেন সোনামণি আপু। আপু ডিলাক্স ভালো নাকি নোরা সুলতানা ভালো? দুইটা সেম কাজ করে, দুইটা সেম কাজ করে, টু বি অনেস্ট দুইটা সেম কাজ করে। আমি কোনোটাকে মানে হাই রেঞ্জ দিতে পারবো না, কারণ দুইটাই আসলে সমান কাজ করে। একটার দাম বেশি, একটার দাম কম, জাস্ট এতটুকুই, কারণ এটার পরিমাণে কম। এটা কিন্তু পরিমাণে কম, এটা 1 মাসের ক্রিম, আর ডিলাক্স হচ্ছে 3 মাসের, সরি 2 মাসের ক্রিম। মানে 50 গ্রাম, আর এটা 25 গ্রাম। ঠিক আছে, তাহলে ডাবল, ডিলাক্স তো ডাবল। ঠিক আছে আপু, লিপ বাম করার জন্য কোনো প্রোডাক্ট আনুন। আমার নিজের ঠোঁটই তো চিকন, আমি সার্জারি করলে তো আমার ঠোঁট আগে সার্জারি করতাম। ঠিক আছে, তো যাই হোক, আমার ঠোঁট মাঝে মাঝে আমি ফুলাই, সত্যি কথা, সেটা হচ্ছে একটা লিপ বাম আছে, ওটা দিলে আপনার এই জায়গাটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠবে, ওটা খুবই ভালো, ওইটা আমি আনবো। ঠিক আছে, ওইটা আমি সামনে আনবো ইনশাল্লাহ। আপু স্কিন টান টান করবো কিভাবে? আপনি আমাদের কোরিয়ান খাজানা লাগাবেন, কোরিয়ান খাজানা, যেটা মেখে আমি একদম ইয়াং হয়ে গেছি, যেটা মেখে আমি একদম ইয়াং হয়ে গেছি। ঠিক আছে আপু, ডেলিভারি সিস্টেম কি? ডেলিভারি হচ্ছে আমাদের 8টা দোকান আছে, আপনি দোকান থেকে নিতে পারেন, অথবা আপনি আমাদের অনলাইন থেকেও নিতে পারেন। ঠিক আছে, আমাদের অনলাইন থেকেও নিতে পারেন, দোকান থেকেও নিতে পারেন, কারণ অনলাইনে আসলে আমার অনেক কাস্টমার, অনেক মেসেজ, মানুষ বলে রিপ্লাই পায় না, রিপ্লাই পায় না, রিপ্লাই পায় না। ঠিক আছে, কেন কমেন্ট করতেছে আল্লাহ? পেজের নাম কেন কমেন্ট করতেছে আপু? বলবে আমি শিখাই দিছি। আপু এটা কত গ্রাম? এটা 25 গ্রাম। ঠিক আছে আপু, লিপ বাম বলে দিয়েছি। আপু স্কিন গ্লো করতে চাই, স্কিন গ্লো করতে চাইলে এই সাবানটা ব্যবহার করেন। আজকে আমি যে সাবানটা ব্যবহার করছি, এটার নাম হচ্ছে পিঙ্ক ক্রিস্টাল সাবান, এটা ইউজ করবেন। ঠিক আছে, এটা ইউজ করবেন, এটা দিয়ে মুখ ধুয়ে দেখাইছি, হাত ধুয়ে দেখাইছি। ঠিক আছে, আজকে প্রথম দেখছি তোমার লাইভ, অনেক সুন্দর তুমি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু জান, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। বডি ওয়াশিং এর জন্য বেস্ট কোনটা, এগেন চেরি নাকি নোরা সুলতানা? লোশনের মধ্যে এটা বেস্ট, বডি ক্রিমের মধ্যে এগেন চেরি বেস্ট, কারণ এক একজন এক একটা পছন্দ করে। যেমন গোসল করে লোশন না লাগালে কিন্তু একটা বড় লোকই ভাব লাগে না। ঠিক আছে, কারণ আগে আমি ছোটবেলায় দেখতাম, সিনেমার মধ্যে দেখতাম কি বড়লোকের মেয়েরা গোসল করে হাতে লোশন লাগায়, পায়ে লোশন লাগায়। ঠিক আছে, তো লোশনটা একটু আলাদা জিনিস। ঠিক আছে, লোশন দিলে কিন্তু একটা মজা আছে, আপনার বডির চামড়া আমার মতো বাচ্চা বাচ্চা থাকবে, আপনার বডির চামড়াটা আমার মতো এই যে বাচ্চা বাচ্চা, মানে বয়স লুকাইতে পারবেন আপনি।
কেউ বুঝবেই না আপনার এত বয়স হয়েছে, আমার 35 বছর, ঠিক আছে? সো এরকম আপনার বয়স লুকাইতে পারবেন, ঠিক আছে? কারণ লোশন দিলে আপনার বডির চামড়াটা বাচ্চা বাচ্চা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন চলে যাই, অনেক কথা বলছি, আপনারা ভিউয়াররা কমতেছেন না, কিন্তু এখন আমার যাইতে হবে, আমার টায়ার্ড লাগতেছে, আমি এখন খাই নেই, কিছু খাবো, এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আমার জন্য দোয়া করবেন, আমি কিছুই খেতে পারি না, আমি কিছুই, কালকে আমার জামাই আমার অনেক বকা দিতেছে, আমি কিছুই খেতে পারি না, আমার না কোনো রুচি আসতেছে না। হ্যাঁ, এরকম আমার হয় নাই, এরকম আমার আগের 2বার হয় নাই, বাট এবার কেন হচ্ছে জানি না, আমি কিছুই খেতে পারতেছি না। তো কিছু না খেলে তো দিনে দিনে একদমই অসুস্থ হয়ে যাব, ঠিক আছে? সো আমার জন্য দোয়া করবেন যাতে একটু খাইতে পারি। সো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, গুড নাইট।